বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। একটি চন্দ্রবড়া সাপ উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিন সকালে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরের দ্বিতীয় ঘেরির পূর্বপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা সহদেব মাইতি নিজের জমিতে বৃহস্পতিবার দিন মাছ ধরার আটল বসিয়েছিল। শুক্রবার দিন সকালে সেই আটলে কি মাছ ঢুকেছে দেখতে গেলে তিনি দেখতে পান আটলের মধ্যে একটি চন্দ্রবড়া সাপ ঢুকে রয়েছে। তৎক্ষণাৎ তিনি প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীরা এসে মাছ ধরার আটলটিকে জাল দিয়ে ঘিরে ফেলে। এরপরে খবর দেওয়া হয় নামখানা বন দপ্তরে। নামখানা বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে। তবে স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্ক পিছু ছাড়ছে না। স্থানীয়দের মনে আশঙ্কা এরকম সাপ আরও এলাকায় থাকতে পারে। তবে পাহাড়ি এলাকার এই সাপ কিভাবে এই এলাকায় এলো তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সহদেব মাইতি জানিয়েছেন, বন দপ্তর এসে সাপটিকে ধরে নিয়ে গেছে। এই এলাকায় আরও এই সাপ থাকতে পারে, আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাপটিকে এখন নামখানা বন দপ্তরের শারীরিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপরই সাপটিকে তার নির্দিষ্ট বাসস্থানে ছেড়ে দেওয়া হবে। এটা তো বাঁকিতে পড়েছে, বড় বাঁকিতে সাপটা পড়েছে। হ্যাঁ, আমরা চন্দ্রবড়া বলে জানি না ওটা যে চন্দ্রবড়া, কিন্তু দেখলাম যে এটা চন্দ্রবড়া যাবে। ফরেস্টার থেকে লোক এসে নিয়ে গেলেও এটা চন্দ্রবড়া। কখন দেখলেন? আমি তো সকাল 6টার সময় বাঁকে পড়েছিল। কোথায় বাকি? মাঠে পড়েছিল বাঁকি। কত ফুট হবে বলে মনে হয়? ও ম্যাক্সিমাম 2.5 ফুট। আগে দেখেছেন এরকম সাপ? হ্যাঁ দেখেছি তো, আমি নিজে নিয়ে এসেছি, আমি দেখবো না? বলছি এর আগে দেখেছেন এরকম? না, এর আগে দেখলে দেখিনি এর আগে সাপ। এখান থেকে কোথাও থেকে উদ্ধার হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, এখানে আগে কোথাও দেখেননি? না, আমি এমনি মোবাইলে টিভিতে দেখেছি। হ্যাঁ, এই প্রথম। কত 4 ফুট হবে? ওই 3 ফুট আপ হয়ে যাবে। হ্যাঁ, 3 ফুট আপ হয়ে যাবে। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।